বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মাথায় গুলিবিদ্ধ রিয়াজ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভাই রাসেলের অভিযোগ, ছাত্রলীগের গুলিতে মৃত্যু হয় তার ভাই রিয়াজের। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে তার পরিবার। এআর বাদলের রিপোর্ট। শেখ হাসিনার সরকারের পতনের ঠিক একদিন আগে রাজধানীর বিভিন্ন স্থানে এক দফা দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঢাকার জিগাতলা এলাকায় আন্দোলনে যোগ দেন শিক্ষার্থী রিয়াজ। শিক্ষার্থীদের রাজপথ থেকে হটাতে পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা যায় হেলমেটধারী ব্যক্তিদের। জিগাতলা এলাকায় মাথায় বুলেট বিদ্ধ হয়ে সড়কেই লুটিয়ে পড়ে রিয়াজ। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আইসিইউতে ১৩ দিন অচেতন অবস্থায় থাকার পর নিভে যায় রিয়াজের প্রাণ প্রদীপ। রিয়াজের ভাই জানান, লেখাপড়ার পাশাপাশি রাজধানীর হাজারীবাগে খালার বাসায় থেকে নিউ মার্কেটে কাপড়ের দোকানেও সময় দিত তার ভাই। ও স্টুডেন্ট আর কি, মুলাদি কলেজের রিয়াজ, নাম মোহাম্মদ রিয়াজ, হিজলা থানা, আমার ছোট ভাই, জেলা বরিশাল। ওর ঘটনা হয়েছে যে ও ছাত্র আন্দোলনে গেছিল, আমার ছোট ভাই রিয়াজ। গেছে জিগাতলার মোড়ে, পুলিশ ছিল না, ছাত্রলীগের হামলাতে ও গুলিবিদ্ধ অবস্থায় ৪ তারিখে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমাদেরকে ফোন দিয়ে বলল, আপনার ভাই আর কি গুলিবিদ্ধ অবস্থায় আছে, ঢাকা মেডিকেল আমরা নিয়ে আসছি, আপনারা আসেন। পরে আমরা গোলাগুলি আর বেশি হইতেছে, পরে আমাদের আসতে একটু দেরি হয়েছে। এমন নির্মম হত্যায় ঘাতকদের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ দাবি ছাত্র জনতার। এআর বাদল, RTV, ঢাকা।